একটা প্রশ্ন করেছে, এটা উত্তর দিয়ে এরপরে যাই। মাজারে ইসলামের জলসার নামে যে অনুষ্ঠান হয়, এটা সম্পর্কে ইসলাম কি বলেছে? মাজারের পক্ষে যেসব বক্তার আলোচনা প্রদান করে তারা নিজের নামের পূর্বে আল্লামা, মুফতি লেখে, যেমন গিয়াসউদ্দিন তাহের। এই সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। নিজেরা নিজে সবসময় ছোট করবেন। নিজেকে নিজে ছোট করলে মানুষের চোখে আপনারা বড় করে দিবে কে? আর নিজেই যদি কেন আমি বড়, এক থাপ্পড় মাইরে আল্লাহ আপনার সম্মান শেষ করে দিবে, ঠিক কিনা? মাজারে আপনি যাবেন জিয়ারত করার জন্য, আপনার আব্বার মাজারে আপনি যাবেন, আপনার আম্মার মাজারে আপনি যাবেন, আপনার আব্বার কবর জিয়ারত করবেন, আম্মার কবর জিয়ারত করবেন, দাদার কবর, দাদির কবর জিয়ারত করবেন। বিষ্ণু বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাত। আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বিশ্বনবী বলেছেন, কিন্তু এখন আমি নিষেধ করি না, কারণ এখন ইসলামের সব বিধান নাজিল হয়ে গিয়েছে। এখন তোমরা যাও, কবর জিয়ারত করো, মৃত ব্যক্তির জন্য দোয়া করো, কারণ কবরের সামনে গেলে আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক কিনা? আপনার আব্বার কবরের সামনে গেলে আপনার মনে হবে, আরে আমারও তো একদিন যেতে হবে, ঠিক কিনা? এজন্য কবর জিয়ারত করবেন, কিন্তু খবরদার কবরে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কিন্তু লাল শালু, নীল শালুর নামে বিশাল গম্বুজ করে জট পাকিয়ে নামাজ নাই, রোজা নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, এই সমস্ত মাজার ব্যবসার সাথে ইসলামের কোনো সম্পর্ক, এই সমস্ত গুমরাহির পথে হাঁটা যাবে না। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে কখনো কিছু বলি না, এটা আমার মেথোডলজির বিরুদ্ধে। তারপরে সরাসরি প্রশ্ন করছে গিয়াসউদ্দিন আল তাহেরি, তার বিরুদ্ধে আমি ফতুয়া দেব না, আপনারাই দিতে পারবেন। ইউটিউবে যে গিয়াসউদ্দিন আল তাহেরি লিখলে দেখবেন ওর নাচ, ওর নাচানাচি ড্যান্সারদেরকে হার মানায়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করো। চিল্লায় পড়ে না আমি।